সালাম আলাইকুম। লার্ন ইংলিশ ফ্রম এডিটোরিয়ালস এর আজকে আমরা 7 নম্বর পর্বে রয়েছি। আমাদের আজকের হেডলাইন হচ্ছে স্টপ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ফ্রম রুইনিং ফার্মল্যান্ডস। মানে যে শিল্প বজ্রগুলা কৃষি জমিকে ধ্বংস করতেছে, রুইন করতেছে, এগুলা কি করতে হবে? বন্ধ করতে হবে, বন্ধ করুন। এ রিসেন্ট প্রথম আলো রিপোর্ট অন ফার্মল্যান্ডস, ফার্মল্যান্ডস মানে হচ্ছে কৃষি জমি বা আবাদি জমি, ইন সাভার অ্যান্ড ধামরাই উপজেলা অফার্স a stark picture of how unplanned industrial expansion in erasing agricultural land and the livelihoods built on it. Okay, অনেক বড় সেন্টেন্স, আমরা ভেঙে ভেঙে উত্তর করা ট্রাই করি। এই রিসেন্ট প্রথম আলো রিপোর্ট, সাম্প্রতিক একটা রিপোর্ট যেটা প্রথম আলোতে পাবলিশ হয়েছে, অন ফার্মল্যান্ডস আবাদি জমির উপর বা কৃষি জমির উপর, ইন সাভার এন্ড ধামরাই উপজেলা, সাভার এবং ধামরাই উপজেলাতে, অফার্স এ স্টার্ক পিকচার। এই যে অফার্স, এই অফার্স হচ্ছে এখানে আমার এই সেন্টেন্সের মেইন ভার্ব। ঠিক আছে, তাহলে এটা সাবজেক্ট কোনটা এই সেন্টেন্সের? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এই রিসেন্ট প্রথম আলো রিপোর্ট। তার মানে বেসিক্যালি এই যে প্রথম আলো রিপোর্ট, এইটা হচ্ছে আমার সাবজেক্ট। এই রিসেন্ট প্রথম আলো রিপোর্ট, বেসিক্যালি রিপোর্টটা হইতেছে আমার সাবজেক্ট, আর এইটার আশেপাশে বাকি সব যা দেখতেছেন এটা হচ্ছে সাবজেক্টকে বর্ণনা করছে আর কি। রিপোর্ট কিসের উপর? রিপোর্ট অন ফার্মল্যান্ডস ইন সাভার এন্ড ধামরাই উপজেলা। এই যে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে এই রিপোর্টটা অফার করে, রিপোর্টটা জানাইতেছে আমাদেরকে। ঠিক আছে, কি জানাচ্ছে? এই স্টার্ক পিকচার, স্টার্ক মানে কঠোর, ঠিক আছে, কঠোর বা হচ্ছে একটা করুণ চিত্র আর কি। এই স্টার্ক পিকচার অফ হাউ আনপ্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এক্সপেনশন ইন ইরেজিং এগ্রিকালচারাল ল্যান্ড। হাউ আনপ্ল্যান্ড, আনপ্ল্যান্ড মানে হচ্ছে অপরিকল্পিত, কিভাবে এই যে অপরিকল্পিত শিল্পের যে প্রসার, ইন্ডাস্ট্রিয়াল এক্সপেনশন শিল্পের প্রসার, এক্সপেনশন মানে হচ্ছে প্রসার। How unplanned industrial expansion is erasing agricultural land, কৃষি জমি ইরেজ করতেছে, কমিয়ে ফেলতেছে বা হ্রাস করতেছে। ঠিক আছে, ইরেজ মানে হ্রাস করা বা কমিয়ে ফেলা। and the livelihoods built on it, এবং এই যেগুলোর উপর যে জীবিকা, যেটা এটার উপর ভিত্তি করে যে জীবিকা গুলা তৈরি হয়েছে, এই জীবিকা গুলাও কি করছে? করতেছে, হ্রাস করতেছে। and the livelihoods built on it, যে সকল জীবিকা, লাইভলিহুডস মানে হচ্ছে জীবিকা, জীবিকা মানে পেশাগুলো আর কি, যেগুলো এই কৃষি জমির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ফার্মার্স হু ওয়ান্স হারভেস্টেড এনাফ পেডি টু সাস্টেইন দেয়ার ফ্যামিলিজ নাও স্ট্যান্ড ইন ফিল্ডস। তার মানে বলতেছে কি, ফার্মার্স কৃষকেরা হু ওয়ান্স হারভেস্টেড, যারা এক সময় ফসল গড়ে তুলতো, এনাফ পেডি পর্যাপ্ত পরিমাণে, টু সাস্টেইন দেয়ার ফ্যামিলিজ তাদের পরিবারকে চালাইতে, নাও স্ট্যান্ড ইন ফিল্ডস এখন submerged in foul smelling industrial water. তারা এখন এমন একটা অবস্থায় দাঁড়ায় আছে, কোন অবস্থায় দাঁড়ায় আছে? যেটা হচ্ছে কি, যে সাবমার্জড মানে প্লাবিত, বা হচ্ছে যেটা পানির নিচে চলে গেছে। ইন ফাউল স্মেইলিং, ফাউল স্মেইলিং মানে হচ্ছে বাজে গন্ধ ছড়াচ্ছে, যেটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার। তার মানে যে জমি থেকে তারা এক সময় পর্যাপ্ত পরিমাণে ধান সংগ্রহ করতে পারতো, এই জমিগুলো এখন শিল্প কারখানার এই নোংরা পানি দ্বারা প্লাবিত হয়ে আছে, এটাই বোঝানোর ট্রাই করছে। ফার্টাইল ল্যান্ড, ফার্টাইল মানে উর্বর, উর্বর জমিগুলা উর্বর বলছে। So fertile land has turned into black stagnant marshes where paddy cannot take root. যে জমিগুলো একসময় কি ছিল? উর্বর ছিল। এগুলো has turned into black, এগুলো এখন কালো জমিতে রূপান্তর হয়েছে, দেখতে কালো হয়ে গেছে। stagnant marshes, stagnant মানে স্থবির, খুবই সুন্দর একটা ওয়ার্ড, পত্রিকায় প্রায়ই দেখা যায় এডিটোরিয়ালসে। stagnant, এটা এডিটরদের প্রিয় শব্দ সম্ভবত। stagnant মানে কি বললাম? স্থবির, স্থবির বা অচল, এরকম আর কি, স্থবির অচল। আর স্ট্যাগন্যান্ট মার্শেস, মার্শেস মানে হচ্ছে জলাভূমি আর কি, মার্শেস মানে জলাভূমি, জলাভূমি মানে ডোবা খাল বিল তেন এইগুলো আর কি। ঠিক আছে, জলাভূমি। ওকে, স্ট্যাগনেন্ট মার্শেস হয় পেডি ক্যান নট টেক রুট, যেখানে ধান গজাইতে পারে না, ধানের চারা। হয় ইভেন স্ট্যান্ডিং ব্যারফুট ব্রিংস স্কিন ইনফেকশন, হোয়ার ইভেন স্ট্যান্ডিং ব্যারফুট, স্ট্যান্ড মানে দাঁড়ায় থাকা, ব্যারফুট মানে খালি পায়ে, তার মানে সেখানে খালি পায়ে দাঁড়ায় থাকলেও কি হবে? স্কিন ইনফেকশন বা চামড়ার বা ত্বকের উপর যে হচ্ছে ইনফেকশন গুলা, রোগগুলা, এটা শুরু হয়ে যাবে, মানে পানিটা এতটাই নোংরা। টেস্ট রেজাল্টস jointly analyzed by প্রথম আলো and জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ল্যাবরেটরিজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং প্রথম আলোর দ্বারা জয়েন্টলি মানে যৌথভাবে, জয়েন্টলি মানে কি যৌথভাবে, যৌথভাবে, ঠিক আছে, কি বলছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং প্রথম আলো দ্বারা যৌথভাবে তৈরি একটা রেজাল্ট, একটা টেস্ট রিভিল, যেটা প্রকাশ করে এক্সেসিভ ফসফেট, এক্সেসিভ মানে অতিরিক্ত, রিভিল মানে প্রকাশ করে, এটা হচ্ছে ভার্ব এই সেন্টেন্সের। আর এক্সেসিভ ফসফেট অতিরিক্ত ফসফেট, নাইট্রেট, অ্যামোনিয়া এন্ড ডেঞ্জারাস লেভেল অফ হেভি মেটালস, এবং বিপজ্জনক পরিমাণে কি আছে, হেভি মেটালস বা ভারী ধাতু আছে, ইন ওয়াটার এন্ড সয়েল, পানিতেও আছে, এই জমিতেও আছে। দিস কন্টামিনেশন, কন্টামিনেশন মানে হচ্ছে দূষণ, কি দূষণ। সো দিস কন্টামিনেশন ইজ নেয়া লিথাল, লিথাল মানে হচ্ছে এমন একটা থ্রিশোল্ড বা সীমা বোঝানো হয় যে যেটা হচ্ছে অ্যানিমেল বা হিউম্যান বিইং এর জন্য কি ক্ষতিকর আর কি, ঠিক আছে, মানে এর আগ পর্যন্ত গেলে লিথাল মানে হচ্ছে অনেক ক্ষতিকর আর কি, যে এটা আহ, আহ, উম, যেমন হচ্ছে লিথাল ওয়েপন মানে মারণাস্ত্র, মানে এটা হইতেছে মানে সরাসরি তাকে মেরে ফেলতে পারে, এই লেভেলের ডেঞ্জার আর কি, যে নেয়ার লিথাল ফর একুয়াটিক লাইফ, জলজ যে হচ্ছে জীব এগুলো আছে, প্রাণীগুলো আছে, এগুলোর জন্য কি প্রায় লিথাল, ঠিক আছে, এন্ড ডিপলি হার্মফুল ফর ক্রপস, এবং শস্যগুলোর জন্য কি ফসলের জন্য চরমভাবে ক্ষতিকর। ওকে, তারপর বলতেছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন বা এই শিল্প দূষণ হ্যাজ স্প্রেড, ছড়াই গেছে, হ্যাজ স্প্রেড, স্প্রেড মানে ছড়ানো, হ্যাজ স্প্রেড ছড়িয়েছে, অ্যাক্রস ডাউটে অ্যান্ড জয়পুরা মৌজা, এই দুইটা মৌজার কথা উল্লেখ করছে, অফ ধামরাই অ্যান্ড এরিয়াস অফ কলটাশুটি মৌজা ইন সাভার, মানে এই দুইটা মৌজাতেও ছড়াই গেছে। ড্রেইনেজ ক্যানালস, সেচের জন্য যে খাল, হ্যাভ বিন ফিল্ড, পূর্ণ হয়ে গেছে, অর এনক্রোজড আপন, এনক্রোজড আপন সুন্দর একটা শব্দ, যেটার মানে হচ্ছে এনক্রোজড, এন সি আর ও এ সি এইচ ডি, এনক্রোজড, ফিল্ড অর এনক্রোজ আপন, যেটা হ্যাজ বিন ফিল্ড অর হ্যাভ বিন এনক্রোজড, এনক্রোজ মানে হচ্ছে এটা হচ্ছে এটার ভার্বটা হচ্ছে দখল করা, ঠিক আছে, এনক্রোচ, সরি, এনক্রোচ আপন, এনক্রোচ মানে হচ্ছে দখল করা বা জবরদখল করা, মানে জোরপূর্বক দখল করে নেওয়া আর কি, জবরদখল করা। সো এটার পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে আর কি, যে ড্রাইনেজ ক্যানালস হ্যাভ বিন ফিল্ড, পূর্ণ হয়ে গেছে, আর এনক্রেজড আপন, দখল হয়ে গেছে, ফ্যাক্টরি অ্যাফ্লুয়েন্স আর চ্যানেলড ইনটু, ফ্যাক্টরি অ্যাফ্লুয়েন্স মানে হইতেছে বজ্র পদার্থ আর কি, ঠিক আছে, বর্জ্য পদার্থ গুলা, ফ্যাক্টরি অ্যাফ্লুয়েন্স কারখানার যে বজ্রগুলা, আর চ্যানেলড ইনটু মানে হচ্ছে প্রবাহিত, ঠিক আছে, চ্যানেল ইনটু এটা একটা ভার্ব, এর মানে হচ্ছে প্রবাহিত হওয়া আর কি, চ্যানেল ইনটু মানে কেন্দ্রীভূত করা বা প্রবাহিত এরকম, বা নির্গত করা, ঠিক আছে, নির্গত করা। তাহলে কি বলছে যে ফ্যাক্টরি অ্যাপ্লুয়েন্স কারখানার যে বজ্র, আর চ্যানেল ইনটু নির্গত করা হচ্ছে লো লাইং প্লটস, নিচু জমিগুলোতে, লো লাইং প্লটস নিচু জমি, এন্ড পারসিস্টেন্ট ওয়াটার লগিং, এবং জমে থাকা, কি বলে ওয়াটার লগিং, এই যে পানি জমে থাকা, ক্রমাগত যে পানি জমে থাকা, হ্যাজ রেন্ডার্ড, যেটা পরিণত করছে হান্ড্রেডস অফ একর্স আনকাল্টিভেবল, ঠিক আছে, রেন্ডার মানে হইতেছে পরিণত করা বা হচ্ছে চিত্রিত করা এরকম আর কি, ঠিক আছে, মানে যেটার ফল বয়ে নিয়ে আসছে আর কি এরকম, ঠিক আছে, রেন্ডার এটার বেশ কয়েকটা অর্থ আছে, তো এইখানে পরিণত করা অর্থে ব্যবহৃত হয়েছে, পরিণত করা, এটার আরেকটা অর্থ হচ্ছে চিত্রিত করা, আরেকটা অর্থ হচ্ছে অনুবাদ করা এরকম। তাহলে কি বলছে যে হ্যাজ রেন্ডার, যেটা পারসিস্টেন্ট ওয়াটার লগিং, ক্রমাগত পানি জমে থাকা, ওয়াটার লগিং মানে এই যে পানি জমে থাকার যে স্টেটটা অবস্থাটা এটা বোঝানো হয়, তাহলে পারসিস্টেন্ট ওয়াটার লগিং ক্রমাগত পানি জমে থাকা, হ্যাজ রেন্ডার্ড পরিণত করেছে, হান্ড্রেডস অফ একর্স শত শত একর, হান্ড্রেডস অফ একর্স আনকাল্টিভেবল, যেটা অনাবাদি বা চাষের অযোগ্য করে তুলছে, ফার্মল্যান্ড ইন ধামরাই, ধামরাই কৃষি জমিগুলা হ্যাজ শ্রাঙ্ক বাই মোর দেন 1000 হেক্টরস, যেটা শ্রাঙ্ক মানে সংকুচিত হওয়া আর কি, সংকুচিত হয়েছে, এটা শ্রিঙ্ক থেকে আসছে, শ্রিঙ্ক সংকুচিত হওয়া, এটার পাস্ট ফর্ম, হ্যাজ শ্রাঙ্ক বাই মোর দেন 1000 হেক্টরস ইন লেস দেন এ ডিকেড, মানে এক যুগের কম সময়ের মধ্যে এটা এর এই ধামরাইয়ের যে কৃষি জমি ছিল এটা প্রায় 1000 হেক্টরস 1000 হেক্টর কৃষি জমি কমে গেছে,
while Savar has lost more than double that, যে এখানে সাভার এর চাইতে দ্বিগুণেরও বেশি হারাইছে। During the same period, এই একই সময়ে the number of factories, কারখানার সংখ্যা in these two উপজেলা, এই দুইটা উপজেলাতে, সো এখানে দিস না বলে কিন্তু বলছে THIS না বলে কিন্তু দিস THESE বলছে, দিস বলছে, ঠিক আছে। তার মানে যখন হচ্ছে আমরা একের অধিক জিনিস বুঝাই তখন এই দিসের পরিবর্তে এই দিস THESE ব্যবহৃত হয় আর কি। আর একটা বললে তখন আমরা ডিরেক্টলি ইন্ডিকেট করি যে দিস পেন, দিস বুক, এরকম। টু উপজেলাস ইনক্রিজড ফ্রম 1094 to 1832। তার মানে একই সময়ে ফ্যাক্টরির সংখ্যা এই দুই উপজেলাতে 1094টা থেকে বেড়ে দাঁড়াইছে কত, 1832টাতে। তারপর কি বলছে যে হেভি মেটালস ফ্রম ট্যানারিস, ট্যানারি মানে হচ্ছে চামড়ার যে গুদাম, চামড়ার যে শিল্প, এটা বোঝানো হয়েছে। হেভি মেটালস মানে ভারী ধাতু। তাহলে হেভি মেটালস ফ্রম ট্যানারিস, ডাইং ইউনিটস মানে রং করার যে হচ্ছে ফ্যাক্টরিগুলো, টেক্সটাইল মিলগুলো আর কি, ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরিজ বা ওষুধের যে কারখানাগুলো রয়েছে, অ্যান্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ মানে সিরামিকের যে কারখানা শিল্পগুলো রয়েছে। হেভি মেটালস ফ্রম দিস ইন্ডাস্ট্রিজ মানে এই যে ইন্ডাস্ট্রিগুলা, ট্যানারি, ডাইং ইউনিট, ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি অথবা সিরামিক ইন্ডাস্ট্রিগুলা থেকে কি কি হেভি মেটালস, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, নিকেল অ্যান্ড lead have sipped into মানে হচ্ছে চুয়ে চুয়ে পড়া, sip into, ঠিক আছে, চুয়ে চুয়ে ঢোকা আর কি, চুয়ে চুয়ে ঢোকা মানে খুবই অল্প পরিমাণে আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকবে। তাহলে have sipped into soil, rivers and crops। ওকে, তারপর কি বলছে যে স্টাডিজ অন দ্য তুরাগ অ্যান্ড বংশাই কি বংশী রিভার্স কনফার্ম কনসেন্ট্রেশন বিয়ন্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লিমিট। কি বলছে এই যে হেভি মেটালস এর যে কনসেন্ট্রেশনটা বা ঘনত্বটা আছে, ঠিক আছে, বা ঘনমাত্রা, কনসেন্ট্রেশন মানে ঘনত্ব বা ঘনমাত্রা, ঘনমাত্রা বা ঘনত্ব। তার মানে এই যে জমিতে যে হেভি মেটালের যে কনসেন্ট্রেশনটা, এটা বিয়ন্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লিমিট, হেলথ অর্গানাইজেশন যে যে লিমিট দিয়ে দিছে, যে সীমাটা দিয়ে দিছে, এইটার বেশি, এটা ছাড়াই গেছে, ঠিক আছে। তার মানে এইটা আমাদের জন্য কি অলরেডি কি ডেঞ্জারাস। দ্য রেজাল্ট আর ভিজিবল ইন ডেক্লাইনিং ইল্ডস, এটার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি কি ডেক্লাইনিং ইল্ডস, আমাদের ইল্ড মানে ফসল, উৎপাদন বা ফসল, তার মানে আমাদের উৎপাদন কমে যাচ্ছে, ফসল কমে যাচ্ছে। এমটি রাইস গ্রিন, এই যে কি বলে শূন্য ধানের দানা বা হচ্ছে ধানের চিটা আর কি। অল্টার্ড ক্রপ কোয়ালিটি, পরিবর্তিত শস্যের যে হচ্ছে গুণাগুণ। অ্যান্ড গ্রোয়িং এ ফিয়া এবং ফার্মার্স, এবং যারা চাষি রয়েছে তাদের মধ্যে কি একটা গ্রোয়িং ফিয়ার মানে ক্রমবর্ধমান একটা ভয়, দ্যাট দ্য ল্যান্ড ইজ বিং পয়জন্ড, যে তাদের জমিগুলা পয়জন হয়ে যাচ্ছে, টক্সিক হয়ে যাচ্ছে, ইনটু পার্মানেন্ট ইউজলেসনেস, যেটা কিসে রূপান্তর করবে, পার্মানেন্ট বা স্থায়ী অব্যবহার যে সিচুয়েশনটা মানে ইউজলেসনেস, যেটা আর ব্যবহার করা যাবে না পার্মানেন্টলি। তো এই জিনিসটা ফার্মাররা ভয় পাইতেছে আর কি, এটাই বোঝানোর ট্রাই করছে। ফ্যাক্টরি ওনার্স, যারা কারখানার মালিক রয়েছে, হ্যাভ লং বিন অ্যালাউড টু ফ্লাউট, ফ্লাউট খুবই সুন্দর একটা ওয়ার্ড, এটা হচ্ছে ভার্ব। টু ফ্লাউট, ফ্লাউট মানে হচ্ছে অবজ্ঞা করা, ঠিক আছে, বা প্রকাশ্যে অবজ্ঞা করা। ফ্লাউট মানে কি প্রকাশ্যে অবজ্ঞা করা, মানে না মানা আর কি, অবজ্ঞা করা। তার মানে এই যে যারা কারখানার মালিক রয়েছে, তারা তাদেরকে হ্যাভ বিন অ্যালাউড, তাদেরকে অ্যালাউ করা হয়েছে, তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে টু ফ্লাউট, প্রকাশ্যে অবজ্ঞা করতে এনভায়রনমেন্টাল রেগুলেশন, এই যে পরিবেশগত যে আইনগুলো রয়েছে, তারা এগুলো প্রকাশ্যে তাদেরকে ভঙ্গ করতে দেখা যায় আর কি। অফটেন উইদাউট ইনস্টলিং অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টস, প্রায়ই উইদাউট ইনস্টলিং, ইনস্টল মানে প্রতিস্থাপন করা, উইদাউট ইনস্টলিং প্রতিস্থাপন করা ছাড়া অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টস, অ্যাফ্লুয়েন্ট মানে বজ্র, ট্রিটমেন্ট প্লান্ট শোধনাগার যে প্ল্যান্টগুলো রয়েছে আর কি, ঠিক আছে। মানে অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে হচ্ছে বজ্র শোধনাগার। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় প্রশাসন, অ্যাক্ট অনলি মানে কাজ করা আর কি বা মুভ করা। আফটার কমপ্লেইন্স, যখন কমপ্লেইন মানে অভিযোগ, মানে যখন অভিযোগ দেওয়া হয়, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা স্থানীয় প্রশাসন কেবলমাত্র তখনই কি করে, অ্যাক্ট অনলি তখনই কাজ করে বা হচ্ছে দেখায় যে কাজ করতেছে। রেয়ারলি থ্রু প্রিভেন্টিভ মনিটরিং, রেয়ারলি মানে খুবই কম, থ্রু প্রিভেন্টিভ মনিটরিং মানে প্রতিরোধমূলক যে নজরদারি,
ঠিক আছে, মানে অভিযোগ আসার আগেই যে তারা নজরদারি করবে, প্রতিরোধমূলক নজরদারি, এটা রেয়ার বা খুবই কম। ফার্মাররা বলতেছে when canals are filled illegally, যখন খালগুলা অবৈধভাবে পূর্ণ করে ফেলা হয়, কি বলে ভরাট করে ফেলা হয়, or ওয়েস্ট ওয়াটার, এই যে পানি, বজ্র মিশ্রিত পানি is diverted into fields, যখন কৃষি জমিতে ফেলা হয়, those responsible, যারা এটার জন্য দায়ী, face no meaningful consequence, তারা কোনো অর্থপূর্ণ পরিস্থিতির বা অর্থপূর্ণ কোনো শাস্তির মুখোমুখি হয় না। ফেস নো মিনিংফুল মানে অর্থপূর্ণ, কনসিকুয়েন্স বা ফলাফল, তারা কোনো অর্থপূর্ণ ফলাফলের মুখোমুখি হয় না। স্মল হোল্ডার্স, যারা ছোট চাষি আছে বা ছোট জমি যাদের, আর নাও বিং ফোর্সড, তারা বাধ্য হচ্ছে, বিং ফোর্সড মানে বাধ্য হওয়া, টু সেল অ্যানসেস্ট্রাল ল্যান্ড, পৈতৃক জমি। অ্যানসেস্ট্রাল ল্যান্ড মানে কি? পৈতৃক জমি, ঠিক আছে। অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক, অ্যাডজেক্টিভ আর কি এটা। টু সেল, তার মানে যারা ছোট চাষি আছে তারা এই জমিগুলা বিক্রি করতে বাধ্য হচ্ছে এট থ্রো এওয়ে প্রাইস। থ্রো এওয়ে প্রাইস মানে হচ্ছে নামমাত্র মূল্যে। কি? নামমাত্র মূল্যে। থ্রো এওয়ে প্রাইস টু দা ভ্যারি ইন্ডাস্ট্রিজ, এই ক্ষেত্রে ভ্যারি হচ্ছে এই ইন্ডাস্ট্রিকে এমফেসাইজ করতেছে, ঠিক আছে, এমফেসাইজ করার জন্য ব্যবহৃত হয়েছে। টু দা ভ্যারি ইন্ডাস্ট্রি মানে সেই ইন্ডাস্ট্রিগুলোতেই, কজিং দ্য ড্যামেজ, তার মানে এটা বলতেছে যে হচ্ছে ফার্মাররা, স্মল হোল্ডার যারা আছে বা যারা ক্ষুদ্র চাষী আছে, তারা তাদের পৈতৃক যে জমি এটা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে কাদের কাছে? সেই ইগুলার কাছেই, শিল্পগুলার কাছেই, যারা হচ্ছে এই ধ্বংসটা, এই এই ওয়েস্টটা, এই বজ্রগুলা তাদের জমিতে ফেলতেছে, ঠিক আছে। এখানে ভ্যারি হচ্ছে এই ইন্ডাস্ট্রিকে এমফাসাইজ করতেছে, যে টু দা ভ্যারি ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিগুলোতেই, ঠিক আছে, সেই শিল্প কারখানাগুলোতেই তাদের বিক্রি করতে বাধ্য হওয়া লাগতেছে। ক্রাইসিস ডিমান্ডস, এই যে সংকট, ক্রাইসিস মানে কি? সংকট। ডিমান্ড মানে দাবি করে, ডিসাইসিভ পলিটিক্যাল উইল, ডিসাইসিভ মানে দৃঢ় রাজনৈতিক ইচ্ছা। ক্রাইসিস মানে কি বললাম? সংকট। ডিমান্ডস হচ্ছে ভার্ব, যেটা অর্থ হচ্ছে দাবি করা। কি ডিমান্ডস মানে কি? দাবি করা। এই সংকট দাবি করে বা এই সংকটের প্রয়োজন এখন ডিসাইসিভ মানে দৃঢ় বা কঠোর বা স্ট্রং, দৃঢ় পলিটিক্যাল উইল রাজনৈতিক ইচ্ছা। ফ্যাক্টরিজ ডিসচার্জ মানে কি? এই ডিসচার্জ করা আর কি, ফেলা। ফ্যাক্টরি ডিসচার্জিং মানে প্রবাহিত করতেছে বা ফেলে দিচ্ছে। আনট্রিটেড ওয়েস্ট, অপরিশোধিত। আনট্রিটেড মানে হচ্ছে অপরিশোধিত। কি? অপরিশোধিত, অপরিশোধিত, অপরিশোধিত ওয়েস্ট বা বজ্র। ফ্যাক্টরিজ ডিসচার্জিং আনট্রিটেড ওয়েস্ট মাস্ট ফেস, অবশ্যই তাদেরকে মুখোমুখি হওয়া উচিত। কাদেরকে? যারা, যে সকল ফ্যাক্টরিগুলা এই যে অপরিশোধিত বজ্র ডিসচার্জ করে দিচ্ছে। মাস্ট ফেস ইমিডিয়েট পিউনিটিভ অ্যাকশন। পিউনিটিভ অ্যাকশন মানে শাস্তিমূলক ব্যবস্থা। পিউনিটিভ অ্যাকশন, শাস্তিমূলক, শাস্তিমূলক ব্যবস্থা। তাইলে মাস্ট ফেস, তাদেরকে অবশ্যই মুখোমুখি হওয়া উচিত তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা, ইনক্লুডিং শাটডাউনস ফর নন কমপ্লায়েন্স। নন কমপ্লায়েন্স মানে হচ্ছে অমান্য করা, নিয়ম না মানা। তার মানে এই যে ইনক্লুডিং শাটডাউনস ফর নন কমপ্লায়েন্স, শাটডাউনস মানে তাদের ফ্যাক্টরি ইমিডিয়েট শাটডাউন করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। ফর নন কমপ্লায়েন্স মানে, নন কমপ্লায়েন্স একটা ফ্রেজ, কম্পাউন্ড নাউন, যেটা মানে হচ্ছে আইন না মানা, আইন না মানা। ওকে, ফর নন কমপ্লায়েন্স এন্ড দ্য ক্যান্সেলেশন অফ লাইসেন্স, এবং তাদের লাইসেন্স গুলো কি করে দেওয়া উচিত? ক্যান্সেল করে দেওয়া উচিত। ড্রেনেজ ক্যানেলস, সেচের জন্য যে খাল, সেচ খালগুলা মাস্ট বি রেস্টোরড, অবশ্যই আবার রেস্টোর করতে হবে, আবার তাদেরকে ফিরে আনতে হবে। এন্ড প্রোটেক্টেড ফ্রম ফিউচার এনক্রোচমেন্ট। এনক্রোচমেন্ট মানে হচ্ছে দখল বা জবরদখল, যেটা একটু আগে বললাম, ঠিক আছে, নাউন। এবং প্রোটেক্টেড, এবং এদেরকে কি করতে হবে? সুরক্ষা দিতে হবে। এই যে খালগুলাকে রেস্টোর করতে হবে, পুনরায় খনন করতে হবে, এবং প্রোটেক্টেড ফ্রম ফিউচার এনক্রোচমেন্ট, এবং ভবিষ্যতে যেন দখল না হয় সেইখান থেকে প্রোটেক্ট করতে হবে বা সুরক্ষা দিতে হবে খালগুলাকে। কোঅর্ডিনেটেড মনিটরিং বা যৌথ নজরদারি অফ ওয়াটার অ্যান্ড সয়েল, পানি এবং হচ্ছে জমির, অ্যাক্রস বোথ ড্রাই অ্যান্ড মনসুন সিজন, এই গ্রীষ্মকালে বা হচ্ছে বর্ষাকালে, শুড বি ম্যান্ডেটরি, এটা বাধ্যতামূলক হওয়া উচিত। ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক। অ্যালং উইথ পাবলিক রিপোর্টিং টু এনশিওর ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা।
ট্রান্সপারেন্সি মানে কি? স্বচ্ছতা। কি বলছে যে অ্যালং উইথ পাবলিক রিপোর্টিং, মানে জনপরিসরে এই রিপোর্টটা পাবলিশ করা উচিত, টু এনশিওর, নিশ্চিত করতে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। ফাইনালি, সবশেষে, দ্য গভর্নমেন্ট মাস্ট এনফোর্স ল্যান্ড ইউজ ল, গভর্নমেন্ট অবশ্যই এই যে ভূমি ব্যবহার সংক্রান্ত যে আইন আছে এটা অবশ্যই প্রয়োগ করবে। এনফোর্স মানে প্রয়োগ করা। এন্ড এক্সপিডেট, এবং দ্রুত সম্পন্ন করবে। এক্সপিডেট মানে দ্রুত সম্পন্ন করা। এক্সপিডাইট ভার্ব, এর মানে হচ্ছে কি দ্রুত সম্পন্ন করা। এন্ড এক্সপিডাইট দ্রুত সম্পন্ন করবে এগ্রিকালচারাল ল্যান্ড প্রোটেকশন লেজিসলেশন মানে আইন, কৃষি জমি সুরক্ষা আইন। তার মানে কি বলতেছে যে এগ্রিকালচারাল ল্যান্ড প্রোটেকশন লেজিসলেশন, কৃষি জমি সুরক্ষা আইন। দ্য গভর্নমেন্ট মাস্ট এনফোর্স ল্যান্ড ইউজ ল, গভর্নমেন্ট অবশ্যই হচ্ছে এই যে ভূমি ব্যবহার সংক্রান্ত আইন প্রয়োগ করবে, এবং এক্সপিডিয়েট দ্রুত সম্পন্ন করবে কৃষি জমি সুরক্ষা সম্পর্কিত আইন। আনলেস অ্যাকশন ইজ টেকেন নাও, যদি এখন অ্যাকশন না নেওয়া হয়, মোর ফার্মার্স উইল বি পুশড আউট, আরো অনেক বেশি ফার্মার্স কি হয়ে যাবে, পোস্ট আউট বা বিতাড়িত হবে। পোস্ট আউট মানে কি? বিতাড়িত হওয়া। অফ এগ্রিকালচার মানে কৃষি থেকে তারা বের হয়ে যাবে বা বিতাড়িত হবে। এন্ড দ্য কান্ট্রি রিস্ক, এবং দেশের, কান্ট্রি রিস্ক, এখানে রিস্ক কিন্তু ভার্ব, ঠিক আছে। দ্য কান্ট্রি হচ্ছে সাবজেক্ট, এটার ভার্ব হচ্ছে এই যে রিস্ক, এই জন্য কান্ট্রি যেহেতু সিঙ্গুলার, এই যেটার এই জন্য ভার্বের শেষে কি হয়েছে, এস যুক্ত হয়েছে আর কি। সো এটা ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। দ্য কান্ট্রি রিস্ক, এবং দেশ ঝুঁকিতে পড়ে যাবে, ঝুঁকির সম্মুখীন হবে, লুজিং ভাইটাল ফুড প্রডিউসিং ল্যান্ড। লুজিং, কিসের জন্য ঝুঁকিতে পড়ে যাবে? এই যে হারায়া, লুজিং ভাইটাল ফুড প্রডিউসিং ল্যান্ড। দ্য কান্ট্রি রিস্কস, দেশ হচ্ছে ঝুঁকির সম্মুখীন হবে, লুজিং ভাইটাল ফুড প্রডিউসিং ল্যান্ড, হারিয়ে এই যে মেজর বা হচ্ছে ভাইটাল বা প্রধান যে হচ্ছে খাদ্য উৎপাদনকারী যে ভূমিগুলো আছে, টু রেকলেস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। রেকলেস মানে হচ্ছে মানে লাগামহীন, লাগাম ছাড়া যে হচ্ছে শিল্পায়ন হচ্ছে। রেকলেস মানে কি বললাম? যে লাগামহীন বা লাগাম ছাড়া, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন। তাহলে কি বলছে যে যদি আনলেস অ্যাকশন ইজ টেকেন না, যদি অ্যাকশন না নেওয়া হয়, আরো বেশি ফার্মাররা পোস্ট আউট হয়ে যাবে, বা পোস্ট আউট অফ হোয়াট, এগ্রিকালচার, কৃষির বাইরে চলে যাবে বা কৃষি থেকে বিতাড়িত হবে। এন্ড দ্য কান্ট্রি রিস্ক, এবং দেশ হচ্ছে ঝুঁকির সম্মুখীন হবে, ঝুঁকিতে পড়বে। রিস্ক অফ হোয়াট? এই যে লুজিং ভাইটাল ফুড প্রডিউসিং ল্যান্ড। তার মানে এই যে রিস্ক, এটা তো হচ্ছে ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। যে দেশ বিপদে পড়ে যাবে, কিসের বিপদে পড়ে যাবে? এই যে এটা হচ্ছে অ্যান্সার দিচ্ছে যে লুজিং ভাইটাল ফুড প্রডিউসিং ল্যান্ড, হারিয়ে, এই যে কি হারিয়ে, যে হচ্ছে প্রধান যে খাদ্য উৎপাদনকারী জমি আছে এটা হারিয়ে দেশ হচ্ছে বিপদের সম্মুখীন হবে। তার মানে এই রিস্ক ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতেছে কিন্তু এই যে লুজিং ভাইটাল ফুড প্রডিউসিং ল্যান্ড। তার মানে এই ক্ষেত্রে লুজিং এখানে কি জিরান নাকি পার্টিসিপল? এই যে ভার্ব, এই ভার্বের অবজেক্ট লাগবে, এই অবজেক্ট হিসেবে কাজ করতেছে লুজিং। তার মানে যেহেতু ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতেছে, অবজেক্ট কে হিসেবে কে কাজ করে? অবশ্যই নাউন। তার মানে নাউন হইলে তাকে আমরা কি বলি? জিরান্ড। তার মানে এই ক্ষেত্রে লুজিং কিন্তু জিরান্ড। ভাইটাল ফুড প্রডিউসিং ল্যান্ড টু রেকলেস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই লাগাম ছাড়া বা লাগামহীন যে শিল্পায়ন হচ্ছে, এটার জন্য কিসে পড়ে যাবে দেশ? ঝুঁকিতে পড়ে যাবে। তো এই হলো আমাদের আজকের এডিটোরিয়ালস। এটা একটু তুলনামূলক সহজ। আমরা প্রতিদিন একটি করে বাংলাদেশ অ্যাফেয়ার্স রিলেটেড একটা আর্টিকেল বা এডিটোরিয়াল পড়ার ট্রাই করব, এবং পরের দিন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিলেটেড একটা আর্টিকেল পড়ার ট্রাই করব। তাহলে আমাদের ইংলিশ শেখার সাথে সাথে আমাদের যে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী, এই দুটো বিষয় সম্পর্কেও আমাদের কি ধারণাগুলো হয়ে যাবে, যেটা আমাদেরকে রিটেনে প্রচুর হেল্প করবে। ঠিক আছে? কারণ রিসেন্টলি যে পরীক্ষাগুলো হচ্ছে, বিসিএস বলেন বা ব্যাংক বলেন, আপনারা খেয়াল করলে দেখবেন, যেমন 47-এর যে রিটেনটা হচ্ছে, আপনার পেপার পড়ার কোনো ধরনের বিকল্প নেই। আপনি ওই ডিরেক্টলি বই থেকে অ্যান্সার করতে পারবেন না। আপনার প্রচুর পরিমাণে মৌলিক বই পড়তে হবে। ঠিক আছে? গাইড বই ছাড়া মৌলিক বই পড়তে হবে, পেপার পড়তে হবে, আপনার কনসেপ্ট রাখতে হবে সব বিষয়ে। তাহলেই আমাদের হচ্ছে এখনকার যে পরীক্ষাগুলো হবে সামনে, এগুলোতে ভালো করা সম্ভব। ঠিক আছে? অসম্ভবের কিছু না, কিন্তু আমাদের যেটা করতে হবে একটু সময় দিতে হবে। ওকে, এডিটোরিয়াল আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।